এখন এসে পৌঁছেছি শরীফুল ইসলাম, বিজেপির ডাক নাম লালন। বিজেপি করার কারণে তার উপর যে অত্যাচার হয়েছে সেই বিষয়টাই আজকে তুলে ধরবো বাংলার আওয়াজের পর্দায়। দর্শক বন্ধুদের সেই বিষয়টা জানাবো। আজ বিগত কালই গেছে মায়ের নামে একটি গাছ লাগান, আর সেই কর্মসূচি আজকে সেই কর্মসূচিটা উনি পালন করেছেন। আজকে আমাদের ক্যামেরার সামনে সেই সকলকে একটা বার্তা যে সকলে একটি গাছ লাগান, বিশ্ব পরিবেশকে সুস্থ রাখতে সেই গাছ লাগানো উনি কর্মসূচি করেছেন। এদিকে আসলে আপনার সাথে কথা বলবো এবারে। আমরা একটু পিছিয়ে চলুন, আমরা ভালোভাবে এখানে এনার বিভিন্ন যারা হিতকাঙ্ক্ষী তারাও এসে পৌঁছে গেছে। বলছি, আপনি বিজেপি করতেন, আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার উপরে একটা এই এলাকায় থাকেন, আপনার এই এলাকার নামটা কি? এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে গোপীনাথপুর, পোস্ট খড়ার, থানা ঘাটাল, ভিলেজ পশ্চিম মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। ডিস্ট্রিক্ট পশ্চিম। তো আপনার উপরে শুনেছি অনেক রকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যাচার টর্চার করা হয়েছে, যেহেতু আপনি বিজেপি করেন। একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের আপনি ছিলেন, পাশে আপনার একমাত্রই বন্ধু শীতল কপাট, তাছাড়া আর কেউ নাই, তাই তো? কি বলবেন, কিভাবে এটাকে সেই সব টর্চার সহ্য করেছেন, কি বলতে চাইবেন? আজকে আপনার কাছে বলার সুযোগ এসেছে। আগে সবার প্রথমে আমার যারা দেশবাসী রয়েছে সকলকেই আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, জোরে বলবেন। এবং ভালোবাসা। সকলকেই সালাম। আমার প্রিয় দেশবাসী, পশ্চিমবাংলার যত দেশবাসী রয়েছে সকলকেই আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আমাদের এই কদিন হবে আমরা ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছে এই বাংলায় শুভেন্দুদার হাত ধরে। ওনাকেও আমার কোটি কোটি প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং ওনার ফ্যামিলিকেও আমার কোটি কোটি প্রণাম এবং ভালোবাসা। এবং আমার এলাকায় যারা রয়েছেন ভাই বোন ঘাটালের সকলকেই আমার পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সকলকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, সালাম এবং ভালোবাসা। সংখ্যালঘু বলতেই মনে পড়ে গেল, দর্শক বন্ধু এটাও জানি না কি সকলের জানা নেই হয়তো, এটা বিজেপির রাজ্য কমিটির সদস্য, ঠিক তো? এক্সিকিউটিভ মেম্বার বিজেপির রাজ্যের রাজ্য কমিটির। তো ইনি সংখ্যালঘু বলে যে এনাকে একদম এক সাইডে করে দিতে চা নয়, বিজেপির পক্ষ থেকে তাকে একটা বড় পদ দিয়ে রেখেছে, অনেকে জানা নেই। আজকের পর থেকে জেনে যাবে যে ইনি রাজ্য কমিটিতেও রয়েছেন সংখ্যালঘু মোর্চার। তারপরে এখন কি পরিস্থিতি? আগে যারা আপনাকে উচ্চবাচ্য বলতো, যারা ঘৃণা করত, যারা অপছন্দ করত, তারা আজকে সম্মান করছে কিনা? অবশ্যই সম্মান করছে, কারণ আমি তো কারোর ক্ষতি আপনার যে ক্ষতি করেছে আপনি কি প্রতিশোধ নিতে চান? না, আমি প্রতিশোধ নিতে নাকি চাই সমীর না। ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেইভাবে চলতে চান? অবশ্যই আমি দলের নির্দেশ মেনে এখন পর্যন্ত আমি কোনো রকম অন্যায় কাজ করি না, রিপোর্ট আমাদের কাছে নাই এবং আমি আগেও করতে চাই না। কারণ মানুষের উন্নয়ন যেহেতু সরকার আমাদের হয়েছে, আমরা মানুষের পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই, এবং যে আগামী দিনে যে প্রকল্প রয়েছে অঞ্চলে বা পৌরসভায়, সেসব প্রকল্পগুলো মানুষের হাতে আমরা তুলে দিতে চাই। এবং যারা এই অন্যায় অত্যাচার করছে, এখনো যারা ভাবছে যে তৃণমূল সরকার হয়তো ফিরে আসবে, যারা মানুষকে ভুল বুঝিয়ে বিগত দিনে রেখেছিল বা এখনো রেখেছে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তৃণমূল সরকারটা জীবনে কোনোদিন ফিরবে না। কারণ এটি একটি আঞ্চলিক দল, সেই দলের মধ্যে আপনারা কোনোদিনও পা রাখবেন না। পা যদি রাখেন তাহলে আগামী দিন যে আমাদের আজকের যে দুর্দশা, যে কুরবানির জন্য আমরা কত ভীতুর মধ্যে আমরা কুরবানি করেছি, কারণ একটাই ভয় দেখিয়ে রেখেছে তৃণমূল সরকার। যারা ছিল শাসক দলে হেরে যাবার পরও তারা বলছে যে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করছে, বা মুসলমানকে আবারও পিছিয়ে ফেলার চেষ্টা করছে তৃণমূলের নেতারা। আমরা দর্শকদেরকে আবার দেখাবার চেষ্টা করবো যে এই তো বাড়ি আপনার, এই বাড়ির সামনে এই ঘরটি কারা করেছিল? এটা শাসক দল। এবং আমরা দেখাবার চেষ্টা করবো দর্শক বন্ধুরা। আগে দেখুন, এই হচ্ছে এনার বাড়ি, ভালো করে দেখুন, এই হচ্ছে এনার বাড়ি, এখানে দাঁড়িয়ে আছে। তার পাশে গেটের সামনে এই একটি চালা করা হয়েছিল, খুঁটি দিয়ে বিভিন্ন রকম চালা করা হয়েছে। এটি বাড়ি তৈরি করার পরিকল্পনা হয়েছিল। এই বাড়িটি কেন তৈরি করা হয়েছিল? সে যেন বাড়ির বাইরে না বেরোতে পারে, বাড়ি থেকে বেরোলেই রাস্তা অবরোধ, ঠিক এটাই কারণ।
কারণ একটাই, কারণ কি ওই কারণ একটা, আমি বিজেপি পার্টি করি, মোদিজিকে সমর্থন করি, শুভেন্দু দাকে সমর্থন করি, শীতল কপাটকে সমর্থন করি ঘোটালের। এর জন্যই আমার উপর যত ধরনের খারাপ নোংরা ব্যবহার, এমনকি ঈদের দিনেও আমাকে মারধর করা হয়েছে, আমাদের বাড়ির সকলকে মারধর করা হয়েছিল, এমনকি নামাজ পর্যন্ত পড়তে যেতে দেয় না। এরকম ঘটেছে? তৃণমূলের নেতারা যারা এখানে আছে, শঙ্কর দলের ঘনিষ্ঠ যারা, বিশেষ করে আচ্ছা 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 আচ্ছা। নামগুলো আমি উল্লেখ করছি দর্শকদের সামনে। সেটা হলো এখানে সিরাজ হোসেন, ঈদুল হোসেন, এদের নেতৃত্বে আচ্ছা। একদম। তারাও তো সংখ্যালঘু সম্প্রদায়, তারাও সংখ্যালঘু, কিন্তু নামাজ পড়তে দেয়নি। না, নামাজও পড়তে দেয় না ঈদের দিনে। ঈদের দিনেই মারধর করা হয়েছিল। ঈদের দিনেই মারধর করা হয়েছিল? ঈদের দিনেই মারধর করা হয়েছিল এবং বিগত 3 বছর যাবৎ বাড়ি ছাড়া ছিলাম, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টিকে কোনোদিন দূরে ঠেলে রাখি না। সেটা সকলেই জানে যে ভারতীয় জনতা পার্টি আপনি কত সাল থেকে করছেন? আমি 18 সাল থেকে করছি। 18 সাল থেকে করছেন, আর 18 সাল থেকে কন্টিনিউ আছেন। অনেকে এদিক ওদিক হয়েছে, কিন্তু আপনি এদিক ওদিক করেননি, সেটা আমরা জানি। আর আপনার উপরে টর্চার হয়েছে, সেটাও আমাদের কাছে খবর আছে। আর এটা মিথ্যা কিছু নয়, অবশ্যই আপনার কথাগুলো অতি সত্য। দর্শক বন্ধু, একটা জিনিস দেখাবো, এই সকলে এসেছে বিভিন্ন জায়গা থেকে, তার শুভাকাঙ্ক্ষী, এবং তিনি যে একটা জায়গায় আছেন বিজেপির, আর তাকে যে কত মানুষ ভালোবাসে, তার বাড়িতে এসেছে দেখা করতে। আর ঠিক আজকে সেই টাইমেই আমি এসে পৌঁছেছি। সকলের মুখ দেখাবার চেষ্টা করবো, আমি সবার সাথে কথা বলারও চেষ্টা করব। যে আপনি কোথা থেকে এসেছেন? আপনি মূলগ্রাম। আপনি আপনি কোথা থেকে এসেছেন? চকলচিপুর। আপনি আপনি তো এখানে আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? মূলগ্রাম। আপনার বাড়ি? চকলচিপুর। আপনার বাড়ি? চকলচিপুর। আপনার বাড়ি? আমার বাড়ি লালনের পাশেই বাড়ি। আপনার বাড়ি? ধরমপুর। আপনার? মূলগ্রাম। দেখতে পাচ্ছেন আপনার বাড়ি এখানেই, চকলচিপুর। মানে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এখানে তার সাথে দেখা করতে, এবং এই বিজেপি দলটা তারা করছে অনেকদিন ধরেই। এবং এই যে লালন, শরীফুল ইসলাম, বিজেপির রাজ্য কমিটিতে একটা সংখ্যালঘু একটা ভালো পদ দেওয়া আছে, তার সাথে তার হাত মজবুত করবে, আগামী দিনে কাজকর্মগুলো ঠিকভাবে করবে। শরীফুল ইসলাম আপনাদেরকে বার্তা কিরম দেয়, যে তার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেবার কথা কোনদিন বলেছে নাকি আপনাদের? কোনদিন বলেনি। আগামী দিনে সাধারণ মানুষের কে কোন ধর্মের দেখা দরকার নেই, তাদের জন্য কিভাবে উন্নয়নমূলক কাজ করবেন, কি পরিকল্পনা করেছেন? পরিকল্পনা করেছি, আমাদের যিনি আপনি অফিসটা কোথায় আপনাদের, মানে যে এটা বুঝবেন হ্যাঁ, জায়গাটা কোথায় হয়েছে ঠিকঠাক? জায়গাটা আমাদের বর্দার চৌকানি হয়। বর্দার চৌকানে। আমাদের আগামী দিন 1-2 দিনের মধ্যে আমরা পার্টি অফিস ওপেন করব। আমাদের রাজ্য থেকেও আসবেন, আমাদের শীতলদা থাকবেন, এবং জেলা নেতৃত্ব থাকবেন, জেলা সভাপতি থাকবেন, এবং আরো যারা আমার এই সমস্ত ভাইরা রয়েছে আমার পাশে, এনারা সবাইকে আমার শত শত ভালোবাসা, প্রণাম। এনার দিকে নিয়েই আমরা সাথে আগামী দিনে এগিয়ে যেতে চাই। ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মীরা ভারতীয় জনতা মানুষের পাশে থাকবে এবং মানুষকে শেল্টার যেসব কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল, বিজেপি এলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এখানে বেশিরভাগটাই সংখ্যালঘু সম্প্রদায় আছে। কিছু মনে হচ্ছে যে হ্যাঁ, বিজেপি আসার পরে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, এরকম কিছু থাকে, সেটা একটা নিয়ম কানুন মেনে চলার ব্যাপার থাকে একটা। কিন্তু বাকি আদার্স যে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা কি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে? বিজেপির এরকম ব্যাপার আছে কি? এরকম ব্যাপার নাই। আর দেখতে পাচ্ছেন নাজিবুল হচ্ছে আমাদের শীতল কবাটের একদম প্রিয় বন্ধু, একসাথে ওনার অনেক দিন কাটিয়েছেন। আর সেই নাজিবুল ইসলাম উনি এসেছেন আমাদের লালনের খুব কাছের মানুষ। তো আগামী দিনে সকলকে নিয়ে চলবেন, সকলের জন্য কাজ করবেন। সবকা সাথ সবকা বিকাশ, এই ভাষাটা যে ব্যবহার করেছে মোদীজি, সেটা কাজে কর্মে হতে হবে। উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য একটাই, যে সকলের পাশে থাকবো, সকলের আপদ বিপদ যখন যে ডাকবে তার সামনে আমরা ছুটে যাব, এবং আমাদের প্রতিটা কর্মী ছুটে যাবেন, এবং দরিদ্র যারা আছে, যারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি থাকবে এবং আমরা থাকবো। অন্নপূর্ণা ভান্ডারের কাজ কতটা এগোচ্ছেন? অন্নপূর্ণা ভান্ডারের কাজ 100%-এর মধ্যে ধরুন আপনার আর 70% আগে গিয়েছে, এবং 30% যেটা রয়েছে সেটাও যাদের হয়তো পাচ্ছেনি করতে, তাদের বাড়ি বাড়ি যে যেটা করার নির্দেশ দিয়েছে, মানে যেন কেউ বাকি না রয়ে যায়, সেটা আমরা খুবই লক্ষ্য রাখছি বুথে বা যে কেন এখন দেখতে পাচ্ছি এখানে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন পুরো ইয়ং ব্যাচ, একদম আমি দূর থেকে দেখাবার চেষ্টা করছি, পুরো ইয়ং ব্যাচ।
এইরকম একটা নতুন পার্টি এসেছে, আর এইরকম যদি জোশ থাকে আর এইভাবে যদি তারা কাজকর্মটা করে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, তো একটা কাজ হওয়ার আশা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন 2011 সালে তৃণমূল কংগ্রেস এসেছিল, খুব প্রথমে দিয়ে কাজ খুব ভালো করেছিল, তারপরে আস্তে আস্তে তারা অন্য দিকে চলে গেছে, দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। তো এই দুর্নীতির সাথে যুক্ত যেন না হয় সেজন্য কি বার্তা দিবেন? দুর্নীতি আমরা কখনোই, ভারতীয় জনতা পার্টি কাউকে কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত হতে দেয় না, এবং আমরাও কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত হব না। দুর্নীতির সাথে যুক্ত হবো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখাচ্ছি সেই দৃশ্য দূর থেকে, যে তার বাড়ির সামনে কিভাবে একটি বাড়ি তৈরি করে তাকে যেন তাকে রাস্তা দেওয়া হবে না, সে যেন বেরোতে না পারে, সে যেন সর্বদিক দিয়ে আটকে যায়, সেই ব্যবস্থা করা হয়েছিল। এই সেই আর একটু পিছিয়ে এলিন, হ্যাঁ ক্লিয়ার এসে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা এগিয়ে আসুন, আমি এই সেই দৃশ্য। পুরো তার বাড়ির সামনে। আরো দিক থেকে দেখানোর কারণ হচ্ছে, এটা মানবিক দিক নয়। যে কোনো দল, যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দল করতে পারে, প্রতিটি দল, অন্য সরকারি দল, যে কোনো দল যে কেউ করতে পারে। তো তার মানে এই নয় যে কেউ অন্য দল করছে বলে তাকে টর্চার করতে হবে, তার রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে, জল বন্ধ করে দিতে হবে, তার ধর্ম পালন বন্ধ করে দিতে হবে। এটা একটা প্রশ্ন রইল, আপনারা কমেন্ট করুন। আমরা একদম অরিজিনাল সত্য জিনিসটা দেখানোর চেষ্টা করি, আর সেটাই দেখানোর চেষ্টা করছি। এই দৃশ্য এটা চাপা পড়েছিল, এখানে কেউ কোনো মিডিয়া আসেনি। আমাদের আসার কারণ হচ্ছে এটাই, যে এই যে বাড়ি, তার বাড়ির সামনে এই একটি তালা, যেন সে বাড়ির বাইরেটা বেরোতে পারে। কারণ একটাই, বিজেপি করেছে, বড় পাপ করে ফেলে, আর সেই পাপের সাজা এখন তৃণমূল করে নিজেই ভুগছে। আপনারা কি বলবেন? আমরা লালনের পাশে থাকতে চাই। শেখ শরীফুল ইসলাম। শেখ শরীফুল ইসলাম, আপনাদের কি মত? আমরা লালনের পাশে থাকতে চাই। তো লালনকে মোটামুটি দেখতে পাচ্ছেন, লালনের সাথে ভালো একটা সংখ্যা যুক্ত হয়েছে, এবং যুবক সবাই, আর তারা কাজ করতে চায়। আর আমরা চাই, আমরাও সাধারণ মানুষের কথা তুলে ধরি। বিজেপি ভালো করছে, আমরা ভালো বলে যাচ্ছি, যখন ভুল দেখবো আমরা ভুল বলবো। আর আমাদেরকে বলেছে শুভেন্দু অধিকারী মহাশয়, শ্রমিক ভট্টাচার্য নিজে, যে আমাদের কোথাও ভুল হলে দৃষ্টি আকর্ষণ আপনারা করে দেবেন। ঠিক, আমাদের কাজ হচ্ছে আপনারা কোথাও ভুল হলে আমাদের দেখিয়ে দেওয়া যে এটা হচ্ছে। আপনাদের দায়িত্ব খুব তাড়াতাড়ি সেটাকে লক্ষ্য নজর দিয়ে। তৃণমূল কংগ্রেসকেও আমরা করবার চেষ্টা করেছি, কিন্তু তারা লক্ষ্য নজর দেয়নি। তারা মনে করেছে আমরা যাহা করেছি তাহা সঠিক করে গেছি, সেই জন্য তারা আজকে অন্য জায়গায় চলে গেছে। যাই হোক, দর্শক বন্ধুরা, আমার সাথে দেখালাম এই শরীফুল ইসলাম, এই লালন, এই হচ্ছে বিজেপির রাজ্য কমিটির একজন সংখ্যালঘু ছেলের একটা